আমার ছোট থেকে স্বপ্ন ছিল যে বড় হয়ে মানুষের পাশে দাঁড়াবো। অবশেষে সেই সুযোগটা চলে আসলো মানব ফাউন্ডেশন থেকে। তবে আমি কিন্তু একাই এই গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াই নাই। আমাদের ঈশ্বরদী সরকারি কলেজের সকল ছাত্র ছাত্রী, স্যার, ম্যাডাম, এছাড়াও আমাদের বড় ভাই কল্লোল ভাইয়ের সাহায্যেই কিন্তু আমাদের স্বপ্নটা বাস্তবায়ন হতে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কিন্তু মোটামুটি টের পাচ্ছেন যে আমাদের এলাকাতে ভালোই শীত পড়তেছে, যার কারণে আমরা চাচ্ছিলাম যে আমরা গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবো, যাতে এই শীতের কারণে তাদের কষ্ট না হয়। যার কারণে আমরা সবাই মিলে প্ল্যান করছিলাম যে আমরা গরিব অসহায় মানুষকে কিছু শীতের পোশাক আশাক, এমনকি শীতের বস্ত্র আমরা আর কিনে দিব, যাতে করে এই শীতটা আর কি অনায়াসেই পার হয়ে যায়, এই শীতের ভেতরে যাতে তাদের কষ্ট না হয়। যার কারণে আমরা সোজা চলে আসলাম ঈশ্বরদী সরকারি কলেজে। এখন আপনারা বলবেন যে ভাই আপনি তো পারলে একাই দিতে পারেন। ভাই একা দেওয়া কোনো কিছুই পসিবল না, যার কারণে আমরা চাচ্ছিলাম না যে বড় বড় মানুষের কাছ থেকে হেল্প চাবো। যেহেতু আমরা স্টুডেন্ট মানুষ, আমরা চাচ্ছিলাম যে সকল স্টুডেন্টের সাহায্যে, এক কথায় আমরা সবাই মিলে যাতে একটা ভালো কাজে সাক্ষী হইতে পারি। যার কারণে আমরা সবাই মিলে প্ল্যান করি যে সকল স্টুডেন্টের কাছ থেকে যে যা পারি সে অনুযায়ী আমরা টাকা কালেক্ট করব মোটে 7 দিন। দেন যত টাকা হবে এই টাকার আমরা শীতের গরমের পোশাক কিনে দেব গরিব অসহায় মানুষকে। আর সব থেকে বড় কথা, আমরা কিন্তু স্টুডেন্ট, আমরা চাইলে পুরো বিশ্বটাকেই জয় করতে পারি। আচ্ছা, আমরা বিশ্বটাকে বাদ দিলাম, আমরা চাইলে কিন্তু পুরো বাংলাদেশটাকেই জয় করতে পারি, সুন্দর একটা বাংলাদেশ উপহার দিতে পারি। আর এই সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যেই কিন্তু আমরা ঈশ্বরদী সরকারি কলেজ থেকে অলরেডি কাজ চালু করে দিছি মানব ফাউন্ডেশন থেকে। এখন অনেকেই আপনাদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হইতে পারে যে এটা তো মানব ফাউন্ডেশন হবে না, এটা মানব ফাউন্ডেশন হবে। আসলে না, এই ফাউন্ডেশনের নামই হচ্ছে মানব ফাউন্ডেশন। আচ্ছা, আর একটা কথা আপনাদের মাঝে ক্লিয়ার করে দিই। আপনারা অনেকেই ভাবতে পারেন যে ভাই আপনারা হেল্প করতেছেন, ভালো কথা, তাহলে মানুষের মাঝে ভিডিও করে কেন ছড়াইতেছেন? এটারও একটা ছোট মেসেজ আছে, আমি মেসেজটা বলতেছি। মূলত এই ভিডিও বানানোর একটাই কারণ, আপনাদের মাঝে মেসেজ পৌঁছে দেওয়ার জন্য। কারণ আমরা যেহেতু ঈশ্বরদী থেকে, মানে পাবনা জেলা থেকে কাজটা শুরু করছি, যেহেতু আমাদের পাবনা জেলাতে ভালোই শীত পড়ে, আপনারা চাইলে বিভিন্ন জেলাতে, যে জেলা থেকে দেখতেছেন ভিডিওটা, চাইলে এরকম একটা ফাউন্ডেশন তৈরি করে আপনারা গরিব অসহায় মানুষকে হেল্প করতে পারেন। শুধু যে শীতের ভেতরে তা না, আপনারা চাইলে 12 মাসই তাদের বিপদ আপদে এমনকি বিভিন্ন সামগ্রী দিয়ে তাদের হেল্প করতে পারেন, সাহায্য করতে পারেন। যার কারণে ভাবলাম যে যদি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের ভেতরে একটু মানবতা জেগে ওঠে, আপনারাও যদি আমাদের মতো এইরকম একটা ফাউন্ডেশন তৈরি করে বিভিন্ন গরিব অসহায় মানুষকে হেল্প করেন। মূলত এই একটা কারণেই আমার ভিডিওটা বানানো। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারাই বলুন তো, এখনকার যুগে মানুষ আর বাঁচেই কয়দিন? এর ভেতরেই যদি আমরা মানুষের পাশে না দাঁড়াই, তাহলে আমাদের মানব জন্মগ্রহণ করাটাই বৃথা। আমরা ইংলিশ ডিপার্টমেন্ট থেকে বিজ্ঞান ভবন অলরেডি মানে সবকিছু বলে দিছি, যেহেতু পরীক্ষা চলছে। এখন আমরা যাবো কলা ভবনে ওপরে, ওইখানে গিয়ে আমরা এখন বলবো। এই যে নিয়ে নিলাম আপু, তো ওইখানে গিয়ে বলবো। তো পরীক্ষা চলছে, যার কারণে আমি ভিডিও নিচ্ছি না, ইনশাল্লাহ ডিস্টার্বও করতেছি না। 1 মিনিট করে সময় নিচ্ছি সবার থেকে, দেন বলতেছি। আমরা গেটে দাঁড়াবো যাতে কারো সমস্যা না হয়। আমি কখনো ভাবতেই পারি না যে ঈশ্বরদী সরকারি কলেজে আসার পরে এত ছাত্র ছাত্রীদের রেসপন্স পাবো, এতটা হেল্প করতেছিল আমাদের, যে যা পাচ্ছিল সবাই টাকা আমাদেরকে দিচ্ছিল। সেলুট জানাই আপনাদেরকে যারা আমাদের এই ফাউন্ডেশনে এত হেল্প করতেছেন। আমরা প্রায় 2-3 ঘন্টা ধরে এইরকম ভাবে, এই যে ভাইয়া, এই যে আপু, আমাদের বড় ভাই কল্লোল ভাই, এখানে অনেক আপু আছে, সবাই অক্লান্তি পরিশ্রমে কিন্তু আমরা টাকা উঠাইছি। এখন দেখবো কয় টাকা উঠছে। এমনকি আপনাদের একটা টাকা 1 টাকাও বিফলে যাবে না, সবকিছু আমরা ইন টোটাল আপনাদেরকে বুঝাই দিব, এমনকি সব হিসাবও আপনাদেরকে দেখাই দিব। এই বাক্সতে কিন্তু আমি টাকা উঠাইছি, এটা আকর্ষণীয়, এটা দেখবো কয় টাকা উঠছে। তার আগে এখানে অনেক বাক্স আছে, আগে বাক্সগুলো সবাই রাখো। ওই যে ভাইয়া ওখানে খুলতে শুরু করছে। আমরা মোটে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা বক্স আর কি আমরা কালেক্ট করছি। তো ভাই আমাদেরকে হেল্প করতেছে। এই যে অলরেডি একটা বক্স খোলা হয়ে গেছে, এখানে 2 নাম্বারটা এই যে রাখা হচ্ছে। বাট আমি দেখতে চাই যে আসলে আমাকে অনেক মানুষ দিছে, কয় টাকা উঠছে এটা দেখবো। এর ভেতরে কিন্তু আপনাদের ভালোবাসা, তো আমি অনেক আগ্রহ, দেখা যাক কয় টাকা আপনারা দিচ্ছেন। মানে অনেক এক্সাইটেড ভাই, লাইফে ফার্স্ট টাইম এরকম একটা অন্যরকম অনুভূতি, যা বলে বোঝাতে পারবো না। আপু বলতেছে আপুরটা নাকি বেশি হয়েছে, বাট আমারটা দেখা যাক কত হয়েছে। কি আপুরটা বেশি হয়েছে? আচ্ছা আচ্ছা, দেখা যাক এবার আমারটা এর থেকে বেশি হয় নাকি, আশা করছি হবে ইনশাল্লাহ। দেখা যাক কারটা বেশি হয়, অনেক আগ্রহ। দেখো, আচ্ছা আমারটা কিন্তু বড় বক্স, এই যে দেখেন বড় নোট আছে না, এখানে একটু বেশি টাকা আছে। বাট আপু মনে হয় এটা আমার কিন্তু 500 টাকা আছে, এই দেখো 500 টাকাও আছে।
আপনাদের সাপোর্টে আজকে মানে 3 ঘন্টায় এতগুলো টাকা উঠাইছে, এখন হিসাব চলতেছে, দেখা যাক কয় টাকা উঠে। যাক আলহামদুলিল্লাহ আমরা 3 ঘন্টায় 6253 টাকা কালেক্ট করতে পারছি। যাক আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা আমরা ইন টোটাল 7 দিন টাকা উঠাবো, অলরেডি 2 দিন উঠাইছি, কালকে আর আজকে। কালকে আমি ছিলাম না, আজকে থেকে আমি জয়েন হয়েছি। ইনশাআল্লাহ আপনাদের আপডেটগুলো জানাই দিব যে কয় টাকা উঠছে, এমনকি কি করছি, কবে আমরা এই টাকা দিয়ে মানুষের পাশে থাকবো, ওইটাও আপনাদেরকে আপডেট দেখাবো ইনশাআল্লাহ। তো যাক আজকের ভিডিওটা মেনলি পর্যন্তই ছিল। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা যারা ঈশ্বরদী থেকে দেখতেছেন, ঈশ্বরদী সরকারি কলেজে পড়ালেখা করেন, এত হেল্প করতেছেন তা বলার বাইরে। তো কালকে যাবো সারা মারোয়ারি স্কুলে, SM স্কুলে, ইনশাআল্লাহ দেখা যায় ওখান থেকে আমরা কত টাকা কালেক্ট করতে পারি। তো যাক আজকের ভিডিওটা মেনলি পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।